পুতিনের ভারত সফরের আগেই রাশিয়ার বড় ঘোষণা। পুতিনের ভারত সফরের ঠিক আগেই রাশিয়ার সংসদে ভারতকে ঘিরে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির শীর্ষ পুলিশ কর্তারা জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের দিল্লিতে আগমন থেকে তার প্রস্থান পর্যন্ত তার গতিবিধি একাধিক নিরাপত্তা সংস্থার দ্বারা ট্র্যাক করা হবে। সবকটি নিরাপত্তা সংস্থা যৌথভাবে পরিচালিত করবে পুতিনের সম্পূর্ণ গতিবিধি। রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছেন ভারতের এনএসজি শীর্ষ কমান্ডোরা, সঙ্গে থাকছে স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি। এছাড়াও পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কনভয়ের উপর নজরদারির জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। তার কনভয় যে পথ দিয়ে আসবে সেই পথে বেশ কয়েকজন স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে জ্যামার, রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মনিটরিং এবং ফেশিয়াল রিকগনিশন। আন্তর্জাতিক অঙ্গনে হঠাৎ যেন শীতল স্রোতের মতো ছড়িয়ে পড়েছে এক নতুন অস্বস্তি। সাধারণত শান্ত সংযত আচরণের জন্য পরিচিত ভ্লাদিমির পুতিন এবার এমন কঠোর সতর্কবার্তা দিলেন যা মুহূর্তেই বিশ্ব শক্তিগুলোর হিসাব নিকাশ বদলে দিয়েছে এক নিমেষে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পুতিনের ভারত সফরের আগেই রাশিয়ার বড় ঘোষণা। পুতিনের ভারত সফরের ঠিক আগেই রাশিয়ার সংসদে ভারতকে ঘিরে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমা ভারত রাশিয়ার একটি বড় সামরিক চুক্তিতে সরকারি অনুমোদন দিয়েছে। এই চুক্তির ফলে ভারতের জন্য খুলে গেল রাশিয়ার সামরিক ঘাঁটির দরজা। ভারত কি এবার রাশিয়ার ঘাঁটিতে ঘাঁটি গাড়বে? এই চুক্তির অধীনে ভারত এখন রাশিয়ার সামরিক ঘাঁটিতে রাখতে পারবে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, সামরিক রসদ, সৈন্য ও লজিস্টিক সাপোর্ট। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, যুদ্ধ বা জরুরি অবস্থায় ভারত রাশিয়ার মিলিটারি বেস ব্যবহারের অনুমতিও চাইতে পারবে। চুক্তির নাম কি? এই ঐতিহাসিক চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এই চুক্তির আওতায় ভারত ও রাশিয়া পরস্পরের সামরিক ঘাঁটি, বন্দর, এয়ারফিল্ড, সাপ্লাই সেন্টার ব্যবহার করতে পারবে। সবচেয়ে বিপজ্জনক শব্দ অন্যান্য সম্মত বিষয়। আবার জেনে নেওয়া যাক, চুক্তিতে এমন একটি ধারা রাখা হয়েছে অন্যান্য পারস্পরিক সম্মত বিষয়। এই ছোট্ট লাইনের মানে কিন্তু বিশাল। এর ব্যাখ্যা খুবই বিস্তৃত। ভবিষ্যতে যে কোনো সামরিক সহযোগিতা এর আওতায় আনা যেতে পারে। প্রয়োজনে এই ধারা যুদ্ধের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। প্রশ্ন একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবহার করা যাবে? এখন বড় প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে? সাধারণ নিয়ম অনুযায়ী কোনো দেশ তৃতীয় দেশের বিরুদ্ধে অন্য দেশের ঘাঁটি ব্যবহার করতে পারে না, তবে ব্যতিক্রম আছে যদি সেই তৃতীয় দেশ উভয় দেশের জন্য হুমকি হয়ে ওঠে। সবচেয়ে বিপজ্জনক শব্দ অন্যান্য সম্মত বিষয়। আবার জেনে নেওয়া যাক, চুক্তিতে এমন একটি ধারা রাখা হয়েছে অন্যান্য পারস্পরিক সম্মত বিষয়। এই ছোট্ট লাইনের মানে কিন্তু বিশাল। এর ব্যাখ্যা খুবই বিস্তৃত। ভবিষ্যতে যে কোনো সামরিক সহযোগিতা এর আওতায় আনা যেতে পারে। প্রয়োজনে এই ধারা যুদ্ধের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। প্রশ্ন একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবহার করা যাবে? এখন বড় প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে? সাধারণ নিয়ম অনুযায়ী কোনো দেশ তৃতীয় দেশের বিরুদ্ধে অন্য দেশের ঘাঁটি ব্যবহার করতে পারে না, তবে ব্যতিক্রম আছে যদি সেই তৃতীয় দেশ উভয় দেশের জন্য হুমকি হয়ে ওঠে। পাকিস্তান এখন রাশিয়ারও মাথা ব্যথা। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান শুধুই ভারতের শত্রু নয়, ধীরে ধীরে রাশিয়ারও সমস্যা হয়ে উঠছে। রাশিয়ার দাবি, পাকিস্তান রাশিয়ার ভিতরের বিষয় নাক গলাচ্ছে। আইএসআই চুরি করেছে S-400-এর গোপন তথ্য। পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে। পাকিস্তান আমেরিকার নির্দেশেই চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বাসঘাতক বন্ধু। রাশিয়ার বার্তা হল দিল্লিতে হামলার তীব্র নিন্দা। পুতিন ভারতে আসার ঠিক আগে রাশিয়ার কড়া বার্তা, দিল্লিতে বিস্ফোরণের তীব্র নিন্দা করি, সন্ত্রাসের কোনো রূপই মেনে নেওয়া যায় না। বিশ্বকে একসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে। অপারেশন সিন্দুর আর রাশিয়ার প্রকাশ্য সমর্থন। অপারেশন সিন্দুরের সময়ও রাশিয়া ভারতের পাশে ছিল। ভ্লাদিমির পুতিন নিজেই বলেছিলেন, আমাদের অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিজেদের ক্ষমতা প্রমাণ করেছে। পাকিস্তানের চেয়ে ভারত অনেক বড়। সবকিছু মিলে পরিষ্কার।
দুদিনের ভারত সফরে বৃহস্পতিবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন সন্ধ্যায় তার দিল্লি অবতরণের কথা। পুতিনের এই সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। একই সঙ্গে কোনায় কোনায় সোয়াট ও স্নাইপার দল মোতায়েনের পাশাপাশি রাজধানীতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মোতায়েন করা হয়েছে ৫,০০০-এরও বেশি পুলিশ। নিরাপত্তার কড়াকড়ি এতটাই যে পুতিন দিল্লিতে কোথায় উঠবেন সে ব্যাপারে সাউথ ব্লকের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুই জানানো হয়নি। দিল্লির শীর্ষ পুলিশ কর্তারা জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের দিল্লিতে আগমন থেকে তার প্রস্থান পর্যন্ত তার গতিবিধি একাধিক নিরাপত্তা সংস্থার দ্বারা ট্র্যাক করা হবে। সবকটি নিরাপত্তা সংস্থা যৌথভাবে পরিচালিত করবে পুতিনের সম্পূর্ণ গতিবিধি। রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছেন ভারতের এনএসজি শীর্ষ কমান্ডোরা। সঙ্গে থাকছে স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি। এছাড়াও পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কনভয়ের উপর নজরদারির জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। তার কনভয় যে পথ দিয়ে আসবে সেই পথে বেশ কয়েকজন স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে জ্যামার, রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মনিটরিং এবং ফেশিয়াল রিকগনিশন। এ বিষয়ে দিল্লি পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের সফরসূচি যাতে নির্বিঘ্নে হয় তার জন্য মিনিট টু মিনিট সমন্বয়ের কাজ চলছে। সমস্ত সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। কঠোর নজরদারি বজায় রাখার জন্য ৫,০০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের ওই শীর্ষকর্তা বলেন, রুশ প্রেসিডেন্টের সময় ও সফরসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে এমন স্থানগুলির আশেপাশে রুটের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং এলাকা স্যানিটাইজেশনের তদারকির কাজ চলছে। এক আধিকারিক জানিয়েছেন, ভিআইপিদের চলাচলের জন্য নির্ধারিত সব রুট আগে থেকে নিরাপত্তার ঘেরাটোপে সুরক্ষিত করা হয়েছে। এছাড়াও সফরের সম্পর্কিত অঞ্চলগুলিতে হাই ডেফিনেশন সিসিটিভি নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ট্রাফিক বিধিনিষেধ এবং নিয়ন্ত্রিত পথচারীদের চলাচলের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মোদির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার দুপুরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধ পরিদর্শন করার কথা রয়েছে পুতিনের। প্রত্যাশা মাফিক পুতিনের সফরের আগে ইতিবাচক আবহ তৈরি করতে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিকে অনুমোদন দিয়ে রাখল রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা। দুদেশের মধ্যে লজিস্টিক বা রসদ ভিত্তিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, সংক্ষেপে RALOS বলা হচ্ছে। দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক থেকে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে চুক্তিটিতে অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠান সেদেশের প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মঙ্গলবার তাকে সবুজ সংকেত দিয়েছেন নিম্নকক্ষ। এই চুক্তির বিষয়ে স্টেট ডুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন বলেন, ভারতের সঙ্গে আমাদের কৌশলগত এবং সার্বিক সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্কের কদর করি। এই চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে বিশ্বাস করি। এই চুক্তি প্রসঙ্গে নয়াদিল্লির বক্তব্য, বার্ষিক শীর্ষ সম্মেলনে দুদেশের মধ্যে সামরিক কোনো চুক্তিতে সই বা তা নিয়ে কোনো ঘোষণা হবে না। তবে অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য বিনিয়োগ, ভারতের তরফে বাণিজ্যের ঘাটতি হ্রাস করা এবং সামরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। পুতিনের ভারত সফরকালে দুদেশের মধ্যে অসামরিক পরমাণু শক্তির ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে পদক্ষেপ করা হতে পারে। অসামরিক পরমাণু শক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সাহায্যের পথ আরও দৃঢ় করতে সমঝোতাপত্র সই হওয়ার কথা। প্রশ্ন উঠছে, রাশিয়ার প্রেসিডেন্ট কি কোনো অদৃশ্য সংকেত দিচ্ছেন? সাম্প্রতিক বক্তব্যে পুতিন স্পষ্ট বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ করে তাদের পরাজয় খুব দ্রুত হবে। এই এক বাক্যেই প্রশ্ন, আলোচনা নাকি সতর্কতা, নাকি আরো বড় কিছুর আগমনের সুর? বহুদিন ধরে কূটনৈতিক ভাষা নরম রাখলেও এবার তার বক্তব্য ছিল ঠান্ডা, ধারালো এবং লক্ষ্যমুখী। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পুতিনের এমন ভাষা খুব কমই শোনা যায়। তাই এটি কেবল রাজনৈতিক বার্তা নাকি ভেতরে আরও বড় কিছু লুকিয়ে আছে, এ নিয়ে জল্পনা তীব্র। ইউরোপ জুড়ে প্রতিরক্ষা বাজেট বাড়ছে, সামরিক ঘাঁটি সক্রিয় হচ্ছে, আর ন্যাটোর প্রস্তুতি যেন আগের চেয়ে আরও কঠোর। তুলনামূলক শান্ত মহাদেশে এমন অস্থিরতা কেন জমছে? এ প্রশ্ন এখন সাধারণ মানুষের আলোচনার টেবিলেও। অনেকেই বলছেন, গত কয়েক মাসের ঘটনায় ইউরোপ যেন ফিরে যাচ্ছে ঠান্ডা যুদ্ধের অন্ধকার স্মৃতিতে। পুতিনের বক্তব্যের পর শুধু কূটনৈতিক মহল নয়, ইউরোপের প্রতিরক্ষা বিশ্লেষকরাও নতুন করে তথ্য খতিয়ে দেখতে শুরু করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
বাল্টিক অঞ্চলে নজরদারি জোরদার করেছে এবং ইউক্রেন প্রশ্নে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সময় রাশিয়াও সীমান্ত এলাকায় শীর্ষ অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে, সাবমেরিন টহল বাড়িয়েছে এবং নতুন জোট সমীকরণ নিয়ে কাজ করছে। তাই পুতিনের সতর্কবার্তা কি সব ঘটনারই প্রতিফলন, নাকি আরও কঠিন কোনো ভূরাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে? এ নিয়ে বিতর্ক বাড়ছে। বিশ্লেষকদের মতে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ রাশিয়া সম্পর্ক কখনোই এত টানটান ছিল না। ন্যাটোর সম্প্রসারণ, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ এবং দুই পক্ষের পাল্টাপাল্টি বার্তা পরিস্থিতিকে ক্রমেই জটিল করছে। ফলে ওই সতর্কবাণীতে কেবল রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। প্রশ্ন উঠছে, পাশাপাশি এত সামরিক সক্রিয়তা চলার সময়ে পুতিনের এই মন্তব্য কি ভবিষ্যৎ উত্তেজনার সূচনা, নাকি রাশিয়া অনিচ্ছুক সংঘাত ঠেকাতে আগে থেকেই চাপ বাড়াচ্ছে? আন্তর্জাতিক অঙ্গন এখন ঠিক এই উত্তরের অপেক্ষায়, যেন সবাই থমকে আছে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে। কি হতে চলেছে সামনে? ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পুতিনের দিল্লি সফর প্রসঙ্গে সোনার কেল্লায় জটায়ুর সেই বিখ্যাত সংলাপ স্মরণ করতে হয়, হাইলি সাসপিসাস। কেন বলেছিলেন তাও আমরা সকলেই জানি। ডক্টর হাজরাকে ট্রেনে ওরকম কম্বল চাপা অবস্থায় জবুতবু বসে থাকতে দেখে জটায়ু তাকে একটু সন্দেহের চোখেই দেখেছিলেন। শত হলেও তিনিও তো একটু আদ্রু গোয়েন্দা গল্পটা লেখেন। তবে ফেলুমেত্তের কোনো মন্তব্য না করে উল্টো দিকে কম্বল দিয়ে গোটা শরীর মুড়ে ফেলা লোকটাকে শুধু মেপেছিলেন। কোথাও যেন তার একটু খটকা লেগেছিল। আবার আমেরিকাকে নিয়ে হেনরি কিসেঞ্জারের সেই অমোঘ ঘোষণাও বা কি করে দূরে সরিয়ে রাখা যায়? কিসেঞ্জার বলেছিলেন, ইট মে বি ডেঞ্জারাস টু বি আমেরিকাস এনিমি, বাট টু বি আমেরিকাস ফ্রেন্ড ইজ ফাটাল। সেই প্রতিবেদনের ক্ষেত্রে জটার সেই হাইলি সাসপিসাস মন্তব্য যেন একেবারে ফেলে দেওয়া যাবে না। আবার আমেরিকাকে নিয়ে হেনরি কিসেঞ্জারের সেই বিখ্যাত মন্তব্য কোনোভাবেই দূরছাই করা যাবে না। পুতিনের দিল্লি সফরের সঙ্গে এই দুই উক্তি কিভাবে জড়িয়ে সেটাই সবিস্তারে তুলে ধরা হবে। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পুতিন দিল্লি রওনা হওয়ার আগে কেজিবি থেকে কূটনৈতিক চ্যানেল মারফত সাউথ ব্লককে একটি বার্তা দেওয়া হয়, আর সেই বার্তা পেয়ে সাউথ ব্লকে শুরু হয় দৌড়াদৌড়ি। রুশ প্রেসিডেন্ট বিমানে ওঠার আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বৈঠকে কিচেন ক্যাবিনেট বললে অত্যুক্তি হবে না। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে আবার পুতিনের ভারতে আসার কথা ছিল ডিসেম্বরের 12 থেকে 13 তারিখ, আর সেই সফর তিনি আচমকাই এগিয়ে আনেন। সুতরাং হাইলি সাসপিসাস তো বটেই, যেখানে সাউথ ব্লকের এই তৎপরতার খবর চলে গিয়েছে উত্তরপাড়ায়, যেখানে গত কয়েকদিন ধরে রয়েছে তদারকি সরকার প্রধান ইউনুস। তিনি প্রাণ নাশের আশঙ্কা করছেন। এক্ষেত্রে হেনরি কিসেঞ্জারের উক্তি ভীষণভাবে প্রযোজ্য, কারণ আমেরিকা তার প্রয়োজনে একটি দেশকে ভালো মতো ব্যবহার করতে পারে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে এক লাথি মেরে ভাগাড়ে পাঠিয়ে দেয়। কিছু ক্ষেত্রে সেই দেশটিকে কাগজের ঠোঙা মোড়ানোর মতো মুড়িয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। কোনো কোনো সূত্র বলছে আমেরিকার কাছে এখন 20 দাঁত ইউনুস, আর ইউনুসও বুঝে গিয়েছেন যে তিনি এতদিন বিষাক্ত সাপের ফনা পা দিয়ে চেপে রেখেছিলেন। পা সরালেই একছো বলে ছবি। ওই অবস্থায় ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দিল্লি আসার আগে দোহার সেই বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করতে হয়। সেই বৈঠকে ছিলেন খলিলুর রহমান। ভারতের তরফ থেকে ছিলেন 4 আমলার কর্তা। আমেরিকার তরফে ছিলেন কাতারে তাদের চার্জ অ্যাফেয়ার্স সিআইএর বেশ কয়েকজন কর্তা। বৈঠক হয়েছে 2 দফায়। দ্বিতীয় দফায় খলিলুরের সঙ্গে বৈঠক করেন সিআইএ কর্তারা। সেই বৈঠকে ভিডিও কনফারেন্সে ধরা হয় সার্জিও গোরকে। দোহা থেকে খলিলুর কার্যত হাঁপাতে হাঁপাতে বাংলাদেশ পৌঁছে দেখা করেন ইউনুসের সঙ্গে। বলা হচ্ছে দোহা থেকে খলিলুর ভয়ঙ্কর একটা নিয়ে দেশে ফিরে ইউনুসের কানে তুলে দেন, আর তারপর থেকেই নোবেল ম্যান ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। তিনি ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশেও কেজিবি ভীষণ রকম সক্রিয়, আর সেখান থেকে কিছু বার্তা পেয়েছে, সেটা দ্বারা তাদের সদর দপ্তরের কর্তাদের কানে তুলে দিয়েছেন। সেটা আবার পুতিনের কানে গিয়েছে। ফলে বাংলাদেশ কিছু একটা অঘটন যে ঘটাতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে আবার দোহা থেকে যে সময়সীমা বাংলাদেশের জন্য বেঁধে দেওয়া হয়েছিল সেটা কিন্তু শেষ। তাই পদ্মা পার থেকে অপ্রত্যাশিত খবর আসতেই পারে। ক্ষেত্র যে প্রস্তুত হয়ে রয়েছে।